সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি ভোটের খবর। সদ্য শেষ হয়েছে পঞ্চম দফার ভোট। আজ দেখব ষষ্ঠ দফার ভোট, কোন কোন আসনে ভোট হবে। তো চলুন, আগামী 25শে মে ষষ্ঠ দফার ভোট। পশ্চিমবঙ্গে কোন কোন আসনে ভোট হবে একবার দেখে নিন। প্রথমে চলে যাই তমলুক আসনে। তমলুক আসনে তৃণমূল হয়ে লড়ছেন তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য। বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আর সিপিএমের হয়ে লড়ছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এবার দ্বিতীয় আসনে চলে যায় কাঁথিতে। কাঁথি আসনে তৃণমূলের হয়ে লড়ছেন উত্তম বারিক। বিজেপির হয়ে লড়ছেন সৌমেন্দু অধিকারী। কংগ্রেসের হয়ে লড়ছেন উর্বশী বন্দ্যোপাধ্যায়। তৃতীয় আসন হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম আসনে তৃণমূলের হয়ে লড়ছেন কালীপদ সোরেন। সিপিএমের হয়ে লড়ছেন সোনামণি টুডু। বিজেপির হয়ে লড়ছেন প্রণত টুডু। এবার চতুর্থ আসন হচ্ছে ঘাটাল। ঘাটাল আসনে তৃণমূলের হয়ে ভোট ময়দানে লড়াই করছেন জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী, অর্থাৎ সিনেমার জগতে যাকে আমরা দেব বলে চিনি। বিজেপির হয়ে লড়ছেন আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সিপিআইয়ের হয়ে লড়ছেন তপন গঙ্গোপাধ্যায়। পঞ্চম আসন হলো বাঁকুড়া। বাঁকুড়া আসনে তৃণমূলের হয়ে লড়ছেন অরূপ চক্রবর্তী। বিজেপির হয়ে লড়ছেন সুভাষ সরকার। সিপিএমের হয়ে লড়ছেন নীলাঞ্জন দাশগুপ্ত। মেদিনীপুর থেকে তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী জুন মালিয়া। পুরুলিয়া থেকে তৃণমূলের হয়ে লড়ছেন শান্তিরাম মাহাতো। কংগ্রেসের হয়ে লড়ছেন নেপাল মাহাতো। বিষ্ণুপুর আসন থেকে তৃণমূলের হয়ে লড়াই করছেন সুজাতা মণ্ডল। বিজেপির হয়ে লড়ছেন সৌমিত্র খাঁ। ষষ্ঠ দফার পশ্চিমবঙ্গে মোট আসন 8 আসন। যে যে আসনে ভোট হবে তা আপনাদের সামনে জানিয়ে দিলাম। জঙ্গলমহল এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, তাই লোকসভার ভোটে তৃণমূল ভালো ফল করবে। বিগত বিধানসভা ভোটে তৃণমূল ওই এলাকায় ভালো ফল করেছিল। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন মমতা সরকার জঙ্গলমহলে ভালো উন্নয়ন করেছে, তাই 2 মেদিনীপুর জঙ্গলমহল তৃণমূলের বিজয় পতাকা উড়বে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গল নিউজের খবর দেখে আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।